আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। তো সবাইকে সান্ধ্যকালীন এই অনুসন্ধানী পাঠে স্বাগতম, সালাম এবং শুভেচ্ছা জানাই। কাছের এবং দূরের, দৃশ্যমান এবং অদৃশ্যমান যারাই শ্রোতা, আমরা একটি শব্দকে কেন্দ্র করে আমাদের পাঠ পরিক্রমা চলছিল আল্লাহর অনুমতিতে। সেই শব্দটি হচ্ছে শয়তান। কারণ কোরআন থেকে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে মানুষের যে শত্রু, সেই শত্রু হচ্ছে শয়তান। এবং এই শয়তানকে আল্লাহ বলেছেন দৃশ্যমান শত্রু, শয়তানকে আল্লাহ বলেছেন স্পষ্ট শত্রু, শয়তানকে আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু, আদু ও মুবিন আরবিতে যে শব্দটি। তো আমরা আমাদের জীবন যাপন করতে গিয়ে, আমরা কোরআন পড়তে গিয়ে আমরা আবিষ্কার করেছি যে শয়তান না আমাদের কাছে দৃশ্যমান, না আমাদের কাছে তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে বিশদ কোনো ধারণা আছে, না শয়তান আমাদের কাছে স্পষ্ট তার কর্মকাণ্ডগুলো, সে কোন কোন জায়গায় কি কি ভাবে কোন অ্যাকশনে সে কাজ করে, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্টও নয়, দৃশ্যমানও নয়, এবং আমরা খুব একটা এ সম্পর্কে সতর্কও নই। তাই আমাদের যেহেতু এই পৃথিবীর জীবনে, এই পরীক্ষার জীবনে আমাদের শত্রু, আমাদের একমাত্র শত্রু বা আমাদের প্রধান শত্রু, সেই শত্রুকে চিনে নেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এবং এই জন্য প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছেই সেই বুঝে নিতে চাইছি, যেহেতু তার কথাগুলোই আমরা খুলে বসেছি। অন্য কোনো সূত্র আমরা এখানে অনুসরণ করছি না, আমরা অনুসরণ করছি আল্লাহর যে রশি, আল্লাহর যে রজ্জু তিনি দিয়েছেন, তার সংযোগ পাওয়ার জন্য যেই সূত্রের তিনি উল্লেখ করেছেন মানুষের সামনে, সেই সূত্রকেই আমরা আমাদের এখানে সম্বল হিসাবে বেছে নিয়েছি। তো আমরা যে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম শয়তান শব্দটিকে কেন্দ্র করে, কোরআন থেকে কোন কোন প্রেক্ষিতে কি কি ভাবে এই শব্দটি এসেছে, সেই শব্দটি পাঠ করতে করতে আমরা সূরা হজে এসে উপস্থিত হয়েছি। এর আগে আমরা দেখেছিলাম সূরা আম্বিয়াতে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি একজন পরাক্রমশালী নবী ছিলেন, একজন সম্রাট ছিলেন। সেই সম্রাটের তো নানান প্রাকৃতিক শক্তি আল্লাহ তাকে তার আয়ত্তে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সব চালাতেন, আল্লাহ সবকিছু মেইনটেইন করতেন, কিন্তু তার অধীনে ছিল। এবং শয়তানেরা তার জন্য কাজ করত, তার অধীনে ডুবুরির কাজ করত এবং আরো অনেক কাজ করত যেগুলো আল্লাহ এখানে উল্লেখ করেননি। নির্মাতার কাজ করত, নানান বড় বড় কড়াই, নানান তৈজসপত্র তারা তৈরি করত, বিরাট বিরাট বিল্ডিং বানাতো। তো সেই উল্লেখগুলো কোরআনের অন্যত্র আমরা পেয়ে যাই। এরপর আমরা দেখেছি সূরা হজে গতকালকের পড়ায়, সেটি হচ্ছে যে আল্লাহ বলছেন যে আল্লাহকে তোমরা সচেতন ভাবে, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তোমাদেরকে প্রতিনিয়ত যিনি পেলে পুষে রাখছেন, প্রতিনিয়ত তোমাদের সবকিছু পালছেন, যেই প্রতিপালক, তাকে তোমরা সচেতন ভাবে ভয় পাও। কেননা সেই যে নির্দিষ্ট মুহূর্ত, আল্লাহ একটি মুহূর্তের উল্লেখ করেছেন, সেই মুহূর্তটি হচ্ছে এমন যেই সময়ের যে কাঁপুনি, সেটা এক মহা কাঁপুনি, এইভাবে আল্লাহ উল্লেখটি করেছেন। এবং সেই দিনকার বর্ণনা দিয়েছেন আল্লাহ, যেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার স্তন্য দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে, যেই দিন প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে, যেই দিন মানুষকে দেখা যাবে যে সে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে, কিন্তু সে আসলে উদ্ভ্রান্ত থাকবে না, নেশাসক্ত থাকবে না, আসলে আল্লাহর শাস্তি সেটাই থাকবে আসলে এত কঠিন। এরপর আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, গতকালকের পড়ায় আমরা দেখেছি মানুষের মধ্যে কিছু আছে যারা এই আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক করে, একজন মান্য, একজন মান্য, একক মান্য, সেই মান্যতার বিষয়টা নিয়ে তারা তর্ক বিতর্ক করে, যদিও তাদের আসলে কোনো জ্ঞান নেই। আল্লাহ বলছে বেগাইরে ইলমিন, তারা আসলে জ্ঞান বিবর্জিত,
নাই তাদের কোনো জ্ঞান, এবং ওয়াইয়াত্তাবিউ কুল্লা শায়তানিন মারিদ, এবং তারা অনুসরণ করে প্রত্যেক দুর্বিনীত শয়তানের। তো যারাই মান্যতার বিষয়ে, এই পৃথিবীর জীবনে মান্যতার বিষয়ে যাদেরই তর্ক বিতর্ক এবং যুক্তি প্রদর্শনের বিষয় আছে, তারা কি জানেন যে তারা অনুসরণ করেন শয়তানের। এবং শয়তানের ক্ষেত্রে এই জায়গায় একটা রায় দিয়ে দিয়েছেন আল্লাহ, যে কুতিবা আলাইহে, যে লিখে দেওয়া হয়েছে তার প্রতি, প্রেসক্রিপশন আকারে দেওয়া হয়েছে তার প্রতি, আন্নাহু মান তাওয়াল্লাহু, যে কিনা সম্পর্ক পাতাবে শয়তানের সাথে, বন্ধুত্বের সম্পর্ক, অভিভাবকের সম্পর্ক, পৃষ্ঠপোষকতার সম্পর্ক, যে কিনা সম্পর্ক পাতাবে তার সাথে, ফা আন্নাহু ইউদিল্লুহু, তাহলে সেই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেবে, সেই পথ থেকে, আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। ওয়াইয়াহদি হে, এবং চালিয়ে নিয়ে যাবে তাকে ইলা আযাবিস সাইর, সেই জ্বলন্ত আগুনের শাস্তির দিকে। তাহলে আমরা যেহেতু শয়তানকে কি আমরা আমাদের পৃষ্ঠপোষক বানিয়ে রেখেছি কিনা, আমরা তো দেখেছি যে আল্লাহর কথায়, আল্লাহর কথায় যারা গ্রাহ্য করে না, আল্লাহর কথাকে যারা গ্রাহ্য করে না, আল্লাহর কথা যাদের মানে জানা নেই, যারা কিনা পৃথিবীর জীবনের চাকচিক্যে মজে যায়, পৃথিবীর জীবনের প্রতি অত্যন্ত আকৃষ্ট, আল্লাহর কথা যাদের জানা নেই, আল্লাহ কর্তৃপক্ষ তাদের উপর শয়তান পাঠাইয়া দেন, তাদের উপর প্রেরণ করেন। আমরা তো এটা দেখে এসেছি। আমরা একটু যদি মনে করে দেখি, আল্লাহ তাদের প্রতি শয়তান পাঠাইয়া দেন, এবং তারা, সেই শয়তানেরা তাদেরকে প্রচুর প্ররোচনা দিতে থাকে, নানান ধরনের প্ররোচনা দিতে থাকে। তো শয়তান তাকে, মানে শয়তানের ক্ষেত্রে এই বিষয়টি আল্লাহ নির্ধারণই দিয়ে দিয়েছেন, লিখিত নির্ধারণই দিয়ে দিয়েছেন, যে শয়তান যাকেই, যেই শয়তানকে তার বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, অর্থাৎ কোনো একটা সম্পর্ক তৈরি করবে শয়তানের সাথে, তাহলে সে তাকে চালিয়ে নিয়ে যাবে সেই জ্বলন্ত আগুনের শাস্তির দিকে। তো এই পর্যন্ত আমরা গতকাল পড়েছিলাম। আজকে আমরা সূরা হজেরই আরেকটি অংশ আমরা দেখব। সূরা হজের আয়াত 52-তে আমরা এই বিষয়টি পাবো। অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মানে সময় উপযোগী একটি টপিক আমাদের সামনে আল্লাহ এনে উপস্থিত করে দিয়েছেন। সূরা হজ আয়াত 52। আমরা সবাইকে, যারাই শুনছেন, যারাই দেখছেন, তাদের সবাইকে, যে যেখান থেকেই দেখছেন, সবাইকে অনুরোধ করব যেন আপনাদের সামনে একটি কোরআনের হার্ড কপি যদি থাকে তাহলে মিলিয়ে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ কোরআন মজিদের 22 নম্বর সূরা। আমরা পড়ছি সূরা হজের আয়াত 52। ওয়ামা আরসালনা মিন কাবলিকা, আল্লাহ বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে যে আমরা পাঠিয়েছি যাদেরকে, তোমার, মানে তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাই নাই। ওয়ামা আরসালনার, নই আমরা পাঠিয়েছি, মিন কবলিকা তোমার পূর্বে, মিন রাসূলিন এমন কোন রাসূল, মানে তোমার পূর্বে এমন কোন রাসূল আমরা পাঠাই নাই, ওয়ালা নাবিয়িন, আর এমন কোন নবী আমরা পাঠাই নাই, ইল্লা, যার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে, যে ইজা তামান্না, যখনই সে ব্যক্তিগতভাবে কোনো কিছু বহিঃপ্রকাশের ইচ্ছা পোষণ করেছে, যখনই সে ব্যক্তিগতভাবে কোনো বহিঃপ্রকাশের ইচ্ছা পোষণ করেছে, আলকা আশ-শায়তানু ফি উমনিয়াতিহি, তার সেই প্রকাশের মধ্যে, তার সেই ব্যক্তিগত প্রকাশের মধ্যে শয়তান কিছু না কিছু একটা নিক্ষেপ করে ঢুকিয়ে দিয়েছে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন যে তোমার আগে এমন কোন নবী আমরা পাঠাই নাই, এমন কোন রাসূল আমরা পাঠাই নাই, মানে সবার ক্ষেত্রে এটা কমন,
যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহর আগে, এইটা তাদের ক্ষেত্রে কমন ছিল। অর্থাৎ এই কথাটা শুনিয়ে রাসূলকে বলছেন, আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন যে তোমার ক্ষেত্রেও এইটা এই নিয়মই খাটবে, তাই না? তোমার ক্ষেত্রে এই কথাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে তোমার ক্ষেত্রেও এই নিয়মই খাটবে, যে যাদের ক্ষেত্রে যাদেরকে আমরা পাঠাইছি, এমন কোন রাসূল পাঠাই নাই, এমন কোন নবী পাঠাই নাই যাদের ক্ষেত্রে এই বিষয়টার ব্যতিক্রম হয়েছে, যে যখনই তারা অর্থাৎ সেই নবী রাসূলেরা তামান্না করেছে। তামান্না তামান্না শব্দটির অর্থ হলো ব্যক্তিগত ইচ্ছা, বাসনার বহিঃপ্রকাশ। যখনই কোনো কিছু তারা তামান্না করেছে, সেই তামান্নার মধ্যে, সেই ব্যক্তিগত ইচ্ছা বাসনার বহিঃপ্রকাশের মধ্যে শয়তান কিছু না কিছু একটা ঢুকিয়ে দিয়েছে নিক্ষেপ করে। তার মানে হচ্ছে ওই যে আমরা এর আগে দেখেছি যে আমার বান্দাদেরকে তোমরা বলো, তারা যেন বলে সেই কথাটাই যেটা সর্বোত্তম, কারণ শয়তান তোমাদের মাঝে উস্কানি দিতে চায়। আমরা পড়েছি এর আগে, শয়তান চায় তোমাদের মাঝে একটা ঝামেলার সৃষ্টি করতে, একটা উস্কানি দিতে, ইয়ানজাগু বাইনাহুম, একটা বক্রতার সৃষ্টি করতে চায়। তাহলে সর্বোত্তম কথাগুলো আমরা বলেছিলাম, সর্বোত্তম কথাগুলো হচ্ছে আসলে কোরআনেরই কথা, আল্লাহ যে কথা নাজিল করেছেন সেই কথা। তাহলে একটি ব্যক্তি, নবী রাসূলেরা ছিলেন এমন ব্যক্তি যারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তাদের অন্তরে আল্লাহর কথাগুলো আসতো, এবং সেই কথাগুলো তারা আল্লাহর কথা হিসাবে মানুষের কাছে বর্ণনা করতেন, এবং তাদের পরবর্তীতে ওই কথাগুলোই লিখিত আকারে থাকতো তাদের সঙ্গী সাথীদের কাছে। তো সকল রাসূলের ক্ষেত্রেই, সকল নবীর ক্ষেত্রে এই বিষয়টি কাজ করেছে, যে এই আল্লাহর কথার পাশাপাশি যখনই তারা ব্যক্তিগত কোনো বহিঃপ্রকাশ, ব্যক্তিগত কোনো ইচ্ছা, তাদের বাসনার বহিঃপ্রকাশ তারা করতে গেছেন, সেখানে শয়তান কোনো না কোনো কিছু না কিছু একটা সেখানে এলকা করেছে, ছুঁড়ে ছুঁড়ে মেরে ঢুকিয়ে দিয়েছে সেটার ভিতরে। ফায়ানসাখু আল্লাহ, তার মানে আমরা বুঝতে পারলাম, এখানে আমরা যে কমন বিষয়টি বুঝতে পারলাম, যে নবী রাসূলদের ব্যক্তিগত বাসনা, ইচ্ছা এবং ব্যক্তিগত বহিঃপ্রকাশের মধ্যে শয়তানের অনুপ্রবেশ হওয়াটা অসম্ভব কোনো কিছু নয়। অসম্ভব কোনো কিছু নয়, এটি আমাদের আমাদের প্রচলিত যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের সাথে যেরকমই হোক না কেন, কোরআন এই কথাটাই বলছে। এখন আপনারা যে কোনো অনুবাদ খুঁজে নিতে পারেন, শব্দকে সার্চ করে দেখতে পারেন এর ব্যতিক্রম আমি বলছি কিনা, কোরআনে যা লেখা আছে তার ব্যতিক্রম হচ্ছে কিনা কথা। ফায়ানসাখু আল্লাহ, তো এর পরবর্তীতে অর্থাৎ শয়তান যখন তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তারা আল্লাহর কথাও বলছেন, আবার ব্যক্তিগত কথা বলতে গেলে সেখানে শয়তান কিছু না কিছু ঢুকিয়ে দিচ্ছেন। ব্যক্তিগত কোনো বহিঃপ্রকাশ ঘটাতে গেলে শয়তান কিছু না কিছু ঢুকিয়ে দিচ্ছেন, আবার তারা আল্লাহর কথাও কিন্তু আল্লাহর কথা হিসাবে বলে যাচ্ছেন। ইতোমধ্যেই ফায়ানসাখু আল্লাহ, অতঃপর রদ করে রাখেন আল্লাহ, রদ করে রাখেন, রদ করে রাখেন। রদ মানে হচ্ছে স্থগিতাদেশ দেওয়া, স্থগিত করে রাখা, একটা আদেশ, একটা কোনো কিছু সেটাকে স্থগিত করে রাখা, যেটাকে আমরা বলি স্টে, স্টে অর্ডার বলি। তো আল্লাহ রদ করে রাখেন আল্লাহ মা ইউলকিয়া শয়তান, শয়তান যা কিছু নিক্ষেপ করে নবীর ব্যক্তিগত ইচ্ছার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আল্লাহ সেটাকে রদ করে রাখেন। সুম্মা, তারপর ইউহকিমু আল্লাহু আয়াতিহি, আল্লাহ প্রকট করে তোলেন তার বাণী ও বার্তাগুলোকে। তাহলে আমরা যেটা বলি যে নবীর কি, রাসূলের বা নবীদের কি ব্যক্তিগত বহিঃপ্রকাশ ছিল না? অবশ্যই ছিল, সেই কথাটাই আল্লাহ এখানে তুলে ধরেছেন। আল্লাহর কথা বলার পাশাপাশি তাদেরকে ব্যক্তিগত বহিঃপ্রকাশও করতে হতো, যেহেতু নবী রাসূলদেরকে বর্ণনা দিয়েছেন আল্লাহ যে তারা খাবারও খায়, হাটে বাজারেও চলাচল করে, অর্থাৎ তাদের মুখেও তারা বলেছেন আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের মতোই বাশার, তোমাদের মতোই সাধারণ মানুষ।
তো ব্যক্তিগত বহিঃপ্রকাশ নবী রাসূলদের ছিল, সবসময়ই ছিল ব্যক্তিগত বহিঃপ্রকাশ, কিন্তু ব্যক্তিগত বহিঃপ্রকাশটা শয়তানের কলুষমুক্ত নয়। এই ব্যাপারটি আল্লাহ বলেছেন যে রাসূলকে এই কথা বলে রীতিমতো একটা সাবধানী দিচ্ছেন যে আমার কথার পাশাপাশি তুমি যা কিছুই করবে তোমার ব্যক্তিগত, সেখানে কিন্তু শয়তানের মিশ্রণ থাকবে। কিন্তু এখানে আবার আল্লাহ একটি মেকানিজম খাটিয়েছেন। মেকানিজমটা হচ্ছে শয়তানের যে এলকা, যে যে জিনিসটা শয়তান নবী রাসূলদের এই ব্যক্তিগত বহিঃপ্রকাশে ঢুকিয়ে দিয়েছিল, সেটাকে আল্লাহ রহিত করে রাখেন ওই সময়ে রহিত করে রাখেন এবং উপরে তুলে আনেন তার আয়াতগুলোকেই। অর্থাৎ রাসূল যখন উপস্থিত আছেন তখন আল্লাহর আয়াতগুলোই মানুষের কাছে প্রকট আকারে দৃশ্যমান হয়, প্রকট আকারে সেগুলোই প্রকাশ হয় এবং সেগুলোই হুকুমমূলক থাকে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, কারণ আল্লাহ জানেন যে কি করতে হয়, কখন কি করতে হবে। হাকিম মানে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেন না, অর্থাৎ আল্লাহ জানেন, আল্লাহ খুব ভালো করেই জানেন যে কখন কি করতে হবে। লে ইয়াজে আলা, তার মানে আমাদের এখানে বেশিরভাগ অনুবাদ গ্রন্থেই আল্লাহ এখানে লেখা যে আল্লাহ সেগুলোকে নিঃশেষে দূরীভূত করে দেন, যে শয়তান যা ঢুকিয়ে দিয়েছিল সেগুলাকে দূর করে দেন। বেশিরভাগ অনুবাদ গ্রন্থেই এটা লেখা। তো আসলে বিষয়টা দূর করে দেন না, কারণ এর পরবর্তী আয়াতে আমরা বুঝবো যে সেটাকে নিঃশেষ করে দেন না বা দূর করে দেন না, বরঞ্চ স্থগিত করে রাখেন। পরবর্তী যে আয়াত, সূরা হজের আয়াত 53, লে ইয়াজ আলা, যেন বানিয়ে দিতে পারেন, মা ইউলকি শয়তানু, যা নিক্ষেপ করেছিল শয়তান, ফিতনাতান, একটা পরীক্ষার উপকরণ হিসেবে, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, সেই সব লোকের জন্য একটা পরীক্ষার উপকরণ বানিয়ে দিতে পারেন শয়তানের সেই নিক্ষিপ্ত জিনিসগুলোকে, যাদের অন্তরে রোগ রয়েছে, তো আমরা কিন্তু গতকালকে সূরা বাকারা থেকে একটি বিশেষ পড়া পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে অন্তরে রোগগ্রস্ত লোকেরা আসলে কি কি করে। তাদেরকে যখনই বলা হয় যে যে যেভাবে এই বিশ্বাসীরা যেভাবে, এই লোকেরা যেভাবে বিশ্বাস করেছে, যা যা যে জিনিসের উপর ভিত্তি করে বিশ্বাস করেছে সেই অনুযায়ী তোমরাও বিশ্বাস আনো, তখন তারা বলে এই নির্বোধদের মতো বিশ্বাস আনবো। তাদেরকে যখনই বলা হয় যে বিশ্বাসে কোনো বিপর্যয় সৃষ্টি করো না, তারা তখন বলে আমরাই তো সবকিছু ঠিকঠাক রাখছি, সব ভারসাম্য আমরাই বজায় রাখছি। তাহলে সমাজের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে যারা ক্লেম করে, সেই গোষ্ঠীটাকে কিন্তু আল্লাহ ওই জায়গায় এই নামে চিত্রিত করেছেন যে তাদের অন্তরে রোগ আছে। যারা বিশ্বাসীদেরকে নির্বোধ বলে সাব্যস্ত করে, এবং যখন শয়তানদের সাথে মিলিত হয়, সেই রোগগ্রস্ত লোকেরা আবার যখন শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা ওই বিশ্বাসীদের সাথে একটু ঠাট্টা করতেছিলাম, আমরা তো তোমাদের সাথেই আছি। আসলে ধর্মগুরুদের সাথে যখন মিলিত হয়, তো শয়তান রাসূল এবং নবীদের ব্যক্তিগত বহিঃপ্রকাশের মধ্যে কিছু না কিছু ঢুকিয়ে দেয় সব সময়। এটা আল্লাহর তৈরি করা একটা নিয়ম। অর্থাৎ আল্লাহর কথাগুলো বলা ছাড়া একজন মানুষের পক্ষে আর যত ধরনের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব, সব ধরনের বহিঃপ্রকাশে শয়তানের অবারিত আসা যাওয়া আছে। ঠিক আছে? আল্লাহর কথাগুলো বলা এবং এই সংক্রান্ত কথা বলা ছাড়া আর যত ব্যক্তিগত বহিঃপ্রকাশ আছে, তার সব কিছুর মধ্যে শয়তানের অবারিত যাতায়াত আছে। অবারিত, সেটা ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, ভালো চিন্তা হোক, মন্দ চিন্তা হোক, যেটাই হোক, ব্যক্তিগত যা কিছু
সেটার মধ্যে শয়তানের অবারিত যাতায়াত, যাতায়াত নাই শুধু আল্লাহর কথাগুলোর মধ্যে। শুধুমাত্র এইটাই আছে যেই জায়গায় আশ্রয়, যেই জায়গায় আল্লাহর আশ্রয়। এছাড়া ব্যক্তিগত যা কিছু তার মধ্যে শয়তানের অবারিত যাতায়াত। তো রাসূলদের ক্ষেত্রে যদি এই বিষয়টা সত্য হয়ে থাকে, তো আমাদের ধর্ম আমাদেরকে এই বিষয়টা রীতিমতো জানতে দেয়নি যে রাসূলরা নিষ্কলুষ। আমরা জেনেছি অবশ্যই নিষ্কলুষ, ঠিক আছে, রাসূলরা নিষ্কলুষ, কিন্তু তাদের মধ্যে শয়তানের যাতায়াত অসম্ভব কোনো কিছু না, এটাই আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে। এবং শয়তান যা কিছু এলকা করেছে রাসূলদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং বই প্রকাশের মধ্যে, আল্লাহ সেটাকে স্থগিত করে রেখেছেন এবং তার আয়াতগুলোকে তিনি হুকুম হিসাবে উপরে রেখেছেন, উপরে বের করে রেখেছেন। তারপর কি করেছেন? বানিয়ে দিয়েছেন শয়তান যা কিছু এলকা করেছে সেইগুলোকে একটা পরীক্ষার উপকরণ। তার মানে সেগুলোকে আবার আল্লাহ ফিল্ডে নিয়ে এসেছেন। রাসূলদের সেই ব্যক্তিগত বহিঃপ্রকাশগুলোকে আল্লাহ আবার মাঠে নিয়ে এসেছেন এবং সেইগুলোকে পরীক্ষার উপকরণ বানিয়েছেন। যাদের অন্তরে রোগ আছে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, অর্থাৎ অন্তরে রোগগ্রস্ত লোকজন এবং অন্তর শক্ত হয়ে যাওয়া যে লোকেরা, সেই লোকেদের সাবজেক্ট হলো রাসূলদের সেই ব্যক্তিগত বহিঃপ্রকাশ, যেই বহিঃপ্রকাশের মধ্যে শয়তানের নানাবিধ এলকা রয়েছে, কোনো না কোনো এলকা রয়েছে, এলকা মুক্ত নয়। ওইটা তাদের সাবজেক্ট করে দিয়েছেন আল্লাহ, যেন বানিয়ে দিতে পারেন তাদের জন্য একটা পরীক্ষার উপকরণ, একটা ধাঁধার উপকরণ। ওয়া ইন্না যালিমিনা, আর এটাও নিশ্চিত যে এই জালেমেরা, অর্থাৎ যারাই এই জিনিসটাকে সাবজেক্ট করে নিয়েছে, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের অন্তরে রোগ আছে, এই জালেমেরা, এই সর্বনাশারা, লাফি শিকাকিম বাইদ, তারা সন্দেহে হিংসা বিদ্বেষে চলে গেছে বহুদূর। তাহলে আজকের দিনে আমাদের বাস্তব অবস্থাটা আমরা দেখি। কিতাব একটা, কোরআন, অথচ ধর্ম অবলম্বী ইসলাম, এদের মধ্যে হাজারো ভাগ। কেউ কাউকে জিজ্ঞাসা করছে না যে ভাই কিসের উপর ভিত্তি করে আমরা বিভক্ত হয়ে গেলাম। কোরআনকে ধরে সবাই একত্রিত হয়ে যায়, আবার এটা কেউ বলছে না আসো কোরআন ধরি সবাই এক হয়ে যায়। সবাই যার কাছে যেই সূত্র আছে সেই সূত্র নিয়ে সে বিভক্ত হয়ে গেছে। একত্র হওয়ার যে সূত্র, সেই সূত্র সবাই ছেড়ে দিয়েছে এবং সবাই আছে রাসূলদের সেই ব্যক্তিগত বহিঃপ্রকাশ নিয়ে। সেটা যে নামেই সমাজে প্রচলিত থাকুক না কেন, রাসূলদের সেই ব্যক্তিগত বহিঃপ্রকাশ নিয়েই সবাই বিভক্ত হয়ে গেছে এবং সকল ধর্মেই একই ব্যাপার ঘটেছে, শুধুমাত্র ইসলাম ধর্মে না, অন্যান্য সকল ধর্মে একই ব্যাপার ঘটেছে। বিশ্বাস যদি না হয় তাহলে একটু খতিয়ে দেখতে পারেন। তো আল্লাহ তো এই কথাটা এখানে বলে দিলেন, তার মানে আল্লাহ দুইটা জিনিসকে আলাদা করে সমাজে রেখে দিয়েছেন। এটাকে কোনোটাকে কিন্তু হাওয়া করে দেন নাই, কোনোটাকে আল্লাহ নিঃশেষে দূরীভূত করে দেন নাই। শয়তান যা এলকা করেছিল রাসূলদের ব্যক্তিগত বহিঃপ্রকাশের মধ্যে, এটাকে কিন্তু আল্লাহ দূরীভূত করে দেন নাই। এই অনুবাদ গ্রন্থে দূরীভূত লেখা, দূরীভূত তো করেন নাই, নাহলে তাহলে পরবর্তীতে ওদের সাবজেক্ট কিভাবে হবে? আল্লাহ সেটাকে রেখে দিয়েছিলেন স্থগিত করে। যখন রাসূল উপস্থিত, রাসূল যখন আল্লাহর কথা বলছেন, কোরআনের বাণী বলছেন, তখন সেই বিষয়গুলোকে, সেই জিনিসগুলোকে আল্লাহ নিচে চাপা দিয়ে রেখেছিলেন, স্থগিত করে রেখেছিলেন এবং আয়াতগুলোই তখন হুকুমমূলক, ইউহকিমু, সেগুলাই প্রতিষ্ঠিত ছিল তখন। পরবর্তীতে যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর শক্ত হয়ে গেছে,
তাদের জন্য সাবজেক্ট করেছেন একটা পরীক্ষার আয়োজন হিসাবে সেই শয়তানের এলকা করা বিষয়গুলোকে আল্লাহ বাজারে ছেড়ে দিয়েছেন এবং সেগুলোর উপর ভিত্তি করে তারা বিরোধে, হিংসা, বিদ্বেষে, সন্দেহে বহু দূর চলে গেছে। এখন দেখুন বাস্তবতার সাথে মিলিয়ে আল্লাহর কথা কি সত্য কিনা। এই কথাটাকে হয়তো অনেকেই মানে এই বাস্তব দুনিয়ার অনেকেই বিষয়টাকে হজম করতে পারবেন না, এটাও সত্য। আল্লাহর কথা তো অকাট্য, এমন সত্য যেটাকে মিথ্যা প্রমাণ করার সামর্থ্য কারোরই নাই। উতুল ইলমা, এবং এই ব্যাপারটি এ কারণেও ঘটিয়েছেন যেন জেনে নিতে পারে তারা যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান, মানে আল্লাহ থেকে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জেনে নিতে পারে আন্নাহু আল হাক্কু মিন রব্বিকা, যে রাসূল যে কথাগুলো যেগুলো আল্লাহর কথা হিসাবে বলেছেন, অর্থাৎ আয়াত বলেছেন, যেগুলো যেগুলো কোরআনের বার্তা বলেছেন, সেগুলোই একমাত্র হক তাদের প্রভুর পক্ষ থেকে এসেছে। যেন তারা জেনে নিতে পারে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাহলে কিছু লোককে আল্লাহ আসলে জ্ঞান দিয়েছেন যেন তারা এই বিষয়টা বুঝতে পারে যে কোনটা রাসূলের কথা আর কোনটা আল্লাহর কথা। রাসূলের কথাগুলো রাসূলের কথা হিসাবে সমাজে রয়ে গেছে, আল্লাহর কথা যেগুলো অ্যাকচুয়ালি রাসূলেরই কথা, রাসূলেরই মুখ দিয়ে বের হওয়া কথা, সেগুলোকে একদল মানুষ যাদেরকে জ্ঞান দেয়া হলো তারা চিনে নিল যে এগুলোই একমাত্র সত্য, আর কোনো কিছু না। তাদের প্রভুর পক্ষ থেকে আগত এগুলোই একমাত্র সত্য। ফায়ুমিনু বিহি, এবং তারা বিশ্বাস আনলো পরবর্তীতে সেটার উপর। ফাতুখবিতা লাহু, এবং পরবর্তীতে ঝুঁকে পড়লো সেটার প্রতি কুলুবুহুম, তাদের অন্তরগুলো। দুঃখিত। তাহলে একদল লোক, এই ব্যবস্থাটা আল্লাহ করলেন যে দুটো ডকুমেন্ট পাশাপাশি চলছে, একটা হচ্ছে রাসূলের কথা ব্যক্তিগত, আরেকটা হচ্ছে আল্লাহর কথা যেটা রাসূলেরই কথা। আল্লাহ বলেছেন কওলে রাসূল, এই কোরআনের কথাগুলোকে কওলে রাসূল বলেছেন, রাসূলেরই কথা বলেছেন আল্লাহ নিজেই, যেটা আল্লাহর কাছ থেকে নেমে এসেছে। দুটোই রাসূলের কথা, একটা হচ্ছে আল্লাহর কথা রাসূলের কথা, আর একটা হচ্ছে রাসূলের ব্যক্তিগত কথা। দুটোই পাশাপাশি চলছে। ব্যক্তিগত কথা যেটা, সেটার মধ্যে শয়তান কিছু না কিছু ঢুকাই দিচ্ছে, সেটাকেও আল্লাহ রাসূলের সময় সেটাকে মেজর হতে দেন নাই, কারণ মানুষের চর্চায় ছিল অ্যাকচুয়ালি আল্লাহর কথাগুলো। পরবর্তীতে যাদের অন্তর আল্লাহর কথার সংস্পর্শে, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের অন্তরে রোগ দেখা দিয়েছে, তাদের জন্য ওই রাসূলের ব্যক্তিগত কথাগুলোকে মেজর করে দিয়েছেন, সাবজেক্ট করে দিয়েছেন, একটা পরীক্ষার উপকরণ করে দিয়েছেন। আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা কিন্তু বুঝতে পেরেছে যে রাসূলের কথা মুখ দিয়ে বের হওয়া ওই আল্লাহর কথাগুলোই আসল সত্য, যেগুলো প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য তাদের প্রভুর পক্ষ থেকে, এবং তারা সেগুলোতে বিশ্বাস করেছে এবং সেগুলোর প্রতি পরবর্তীতে তাদের অন্তর ঝুঁকে পড়েছে। ওয়া ইন্নাল্লাহা, কারণ এটা নিশ্চিত যে আল্লাহই লাহাদ, পরিচালক, কারণ এটা নিশ্চিত যে পরিচালক আল্লাহই, পরিচালক আল্লাহই, আল্লাহ জিনা আমানু, যারা বিশ্বাস করে তাদের পরিচালক তো আল্লাহই। এটা নিশ্চিত যে আল্লাহই পরিচালনা করেন যারা বিশ্বাস করে তাদেরকে ইলা সিরাতিন মুস্তাকিম, সেই নিশ্চিত স্থির যে পথ, সোজা যে পথ, নিশ্চিত স্থির সেই পথে আল্লাহই পরিচালিত করেন। পরিচালনার বেজমেন্টটা কি? বিশ্বাস। কোনটাতে বিশ্বাস? যেই কথাগুলো আল্লাহর কথা রাসূলের মুখ দিয়ে বেরিয়ে এসেছে, তার ব্যক্তিগত কথা নয়। তো সেগুলোতে যারা বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালিয়ে নিয়ে গেছেন। এই হচ্ছে আল্লাহর সিস্টেম।
ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু ফি মিরিয়াতিম মিনহু, আর এই কথাগুলোর ব্যাপারে সন্দেহ করতে থামবে না, সন্দেহ করা চালিয়েই যাবে, মানে সিজলেসলি। আমরা আজকে এখন একটি খুব শব্দ মার্কেটে চলছে, সিজ ফায়ার, আর এখানে আমি বললাম সিজলেসলি, অর্থাৎ থামাবে না। যারা আল্লাহর কথাগুলোকে একমাত্র সত্য হিসাবে স্বীকার করবে না, তারা থামাবে না সেই সত্যের ব্যাপারে সন্দেহ পোষণ করতে। হাত্তা ইয়াতিয়াহুমুস সাআতু বাগতাতান, যতক্ষণ না তাদের কাছে সেই নির্দিষ্ট মুহূর্তটি এসে পড়ে হঠাৎ করে। আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা এসে যায় তাদের কাছে শাস্তি এক, সেই মহা বন্ধা এক দিনে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে নবী রাসূলদের ব্যক্তিগত বহিঃপ্রকাশ, তাদের ইচ্ছা, তাদের ব্যক্তিগত যে কোনো কিছু, সেটার মধ্যে শয়তানের এলকা থাকে। এটা একটা সাধারণ নিয়ম। আল্লাহর কথাগুলোর মধ্যে শয়তানের কোনো হাত থাকে না। এছাড়া ব্যক্তিগত যা কিছুই হোক, সেটার মধ্যে শয়তানের স্পর্শ কোনো না কোনো ভাবে থেকে যায়। তো এই জিনিসটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যে আল্লাহ যদি আমাদেরকে বুঝতে দেন, তাহলে এক মহা সম্পদ পাবো আমরা আল্লাহর কাছ থেকে, এবং সাবধানও হয়ে উঠতে পারবো। আমাদের মনে হয় আমরা সাবধান হয়ে উঠতে পারবো। এরপরে সূরা মুমিনুন 23 নাম্বার সূরার 97 নাম্বার আয়াত, সূরা মুমিনুনের 97 নাম্বার আয়াত, আমরা 90 থেকে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বরং আমরা 91 থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্তা খাজা আল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ গ্রহণ করেননি কোন সন্তান, আল্লাহ গ্রহণ করেননি কোন সন্তান। ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আর হতে পারে না তার সাথে কোনো মান্য, মানে হতে পারে না, মানা যায় তার সাথে, মানা যায় এমন, তার সাথে মিলিয়ে মানা যায় এমন কোনো মান্য হতে পারে না। ইজান, যদি তাই হতো, লা যাহাবা কুল্লু ইলাহিন, তাহলে প্রত্যেক মান্যই আলাদা হয়ে যেত, বিমা খলাকা, যা তারা সৃষ্টি করেছে সেগুলো নিয়ে। আল্লাহর সাথে কোনো মান্য মানা যায়, তার সাথে এরকম কোনো মান্য নেই যদি থাকতো, তাহলে প্রত্যেক মান্যই নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বাদুহুম আলা বাদিন, এবং একে অপরের উপর চড়াও হতো, একে অপরের উপর বাড়াবাড়ি করার চেষ্টা করত, উচ্চতা কার উচ্চতা বেশি সেটা দেখার চেষ্টা করত। সুবহানাল্লাহ। তাহলে কলুষ মুক্ত, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ, সীমাবদ্ধতা মুক্ত আল্লাহ। আম্মা ইয়াসিফুন, ওরা যা কিছুই আরোপ করে তার উপরে, যত ধরনের সীমাবদ্ধতা আরোপ করে, সেই সব সীমাবদ্ধতা থেকে আল্লাহ মুক্ত। ইহুদিরা বলেছে ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলেছে মাসিহ ইবনুল্লাহ, মসিহ আল্লাহর পুত্র। মুসলমানরা বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। আল্লাহর উপর সীমাবদ্ধতা আরোপ করা হয় কিনা এতে, এটা প্রচন্ড ভাবে ভেবে দেখার সময় এসেছে আমাদের, প্রচন্ড ভাবে ভেবে দেখার সময় এসেছে। তো আল্লাহ বলছেন যে সুবহান আল্লাহ, আল্লাহ এই ধরনের আম্মা ইয়াসিফুন, যেসব সীমাবদ্ধতা তারা আল্লাহর উপরে আরোপ করে, যেগুলো আল্লাহর উপরে যেসব বলে সীমাবদ্ধতা, সেই সব সীমাবদ্ধতা থেকে আল্লাহ মুক্ত। আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই।
আলিমিল গায়বে ওয়া শাহাদাত, তিনি সব জানতা, যত অদৃশ্যের এবং দৃশ্যমান যা কিছু তার সবের। ফাতাআলা আম্মা ইউশরিকুন, এবং ওরা যেসব জিনিস তার সাথে সাব্যস্ত করে, যেসব অংশী সাব্যস্ত তারা করে, তা থেকে তিনি উচ্চে ঊর্ধ্বে। কুল, তুমি বলো, রব্বে, হে আমার প্রভু, ইম্মা নুরিয়ান্নি, যদি আমাকে দেখিয়ে দেন, মা ইউ আদুন, যা কিছুই আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এই যে আপনি যত শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছেন, যত ইয়াউমিন আকিম, আমরা দেখলাম এক মহা বন্ধা দিনে, মানে যে দিন শেষ হবার নয় এমন এক দিনে শাস্তির ভয় দেখাচ্ছেন আপনি, প্রভু আপনি যদি আমার চোখের সামনে এগুলো এখন নিয়ে উপস্থিত করেন, রব্বি, হে আমার প্রভু, ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, তাহলে আমাকে এই জালেম গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করে রাখেন না। তাহলে রাসূলকে আল্লাহ এক প্রার্থনা শিখাচ্ছেন। তো মানুষ তো বলে, রাসূল যখন সেই সব শাস্তির কথা, নানান ধরনের আহ সাবধান বার্তা যখন রাসূল বলতে থাকেন, আমরা দেখেছি সকল রাসূলের ক্ষেত্রে এটা সত্য হয়েছে, যে মানুষ বলেছে যে কোথায় কোথায় সেই সব ওয়াদা, কবে হবে, নিয়ে আসো তোমার শাস্তি। অর্থাৎ মানুষ কখনোই এই শাস্তির বিষয়টি কখনোই বিশ্বাস করতে চায়নি বেশিরভাগ ক্ষেত্রে, এবং সব সময় মানুষ শাস্তি বরঞ্চ দেখতে চেয়েছে, মানুষ শাস্তিটা দেখতে চেয়েছে, যে শাস্তি নিয়ে আসো, যদি তোমার দাবি সত্যি সত্য হয়ে থাকে তাহলে কোথায় শাস্তি একটু দেখাও, আকাশ থেকে একটা টুকরা নামায় দেখাও, আকাশ ভেঙে একটা টুকরা ফালাও এনে আমাদের উপর। এই ধরনের বহু কথা আমরা দেখেছি কোরআনে। আল্লাহ বলছেন যে আল্লাহ তো শাস্তি আনতে সক্ষম, যে কোনো সময় যে কারো উপরে যে কোনো ভাবে শাস্তির সম্মুখীন করে দিতে সক্ষম। এখন রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে প্রভু আপনি যদি এই যা ওয়াদা আপনি করছেন, এই সকল যদি আমার চোখের সামনে আপনি ঘটাইয়া দেন, তাহলে ওই জালেমদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে রাখবেন না। যারা নিজেরা নিজেদের সর্বনাশ করছে, সেই সর্বনাশকারী লোকদের সামনে আমাকে সর্বনাশকারী লোকদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে রাখবেন না। ওয়া ইন্না আলা আন নুরিয়ান নুরিয়াকা, আল্লাহ বলছেন যে ওয়া ইম্মা, আর এটাও নিশ্চিত, আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, যা কিছু ওদের সাথে ওয়াদা করছি, মানে যা কিছু নাইদুহুম, ওদের সাথে যা কিছু ওয়াদা করেছি, যা কিছু প্রতিশ্রুতি দিচ্ছি, এইগুলো তোমার সামনে দেখিয়ে দিতে আমরা তো খুবই সক্ষম। আল্লাহ আবার এটা বলছেন যে রাসূলকে কেন এই দোয়াটা শিখাইলেন, কেন এই প্রার্থনাটা শিখাইলেন আল্লাহ, এটা তো রাসূলের সার্বক্ষণিক প্রার্থনা। কারণ মানুষ যেভাবে অপকর্ম করতে থাকে প্রতিনিয়ত, এবং যখনই আল্লাহর বার্তাগুলো মানুষের সামনে গিয়ে পৌঁছায়, মানুষ তো স্বভাবতই অগ্রাহ্য করে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ স্বভাবতই অগ্রাহ্য করে। তো অগ্রাহ্যের পরিমাণ দেখে আল্লাহ যদি কোনো শাস্তি এনে দেন সেই জায়গায়, এবং আল্লাহ তো আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যখন শাস্তি আসে তখন শুধু সেখানকার জালেমরাই এটার আহ, তাদের উপরই আসে না, বরং আশেপাশের অনেক কিছুর উপরই সেই শাস্তিটা কিন্তু আসে। এই যেমন একটি বাস্তব ঘটনাকে আমরা দেখি, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, তার প্রভাব কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরেই পড়েছে। তো রাসূলকে স্বাভাবিকভাবেই সেই ভয়ে থাকতে হতো যে শাস্তি যদি চলে আসে, আল্লাহ শাস্তি যদি চলে আসে, তাহলে আমিও তো তাদের মধ্যে সেই শাস্তির প্রভাবে পড়ে যেতে পারি। আল্লাহ বলছেন তুমি বলো, তুমি এই কথা বলতে থাকো যে হে প্রভু, যদি আমাকে দেখিয়ে দেন, যদি আমাকে দেখিয়ে দেন বাস্তবতা সেগুলোর যেগুলো আপনি ওয়াদা করছেন,
প্রভু তাহলে সেই সময় আমাকে গণ্য করে রাখেন না তাদের মধ্যে যারা জালেম, সেই জালেম গোষ্ঠীর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে রাখবেন না। এবং আল্লাহ এই কথাটা সাথে সাথে বলছেন ওয়াইন্না ওয়াইন্না, এটা নিশ্চিত, আলা আন্নুরিয়াকা, তোমাকে দেখানোর ব্যাপারে, মা নাইদুহুম, যা কিছু আমরা ওয়াদা করেছি তাদের সাথে, লাকাদিরুন, অবশ্যই আমরা সক্ষম এই ব্যাপারে দেখাতে। এখন করণীয় হিসাবে কি দিলেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যাহ, তুমি তুমি সরিয়ে দিতে থাকো মন্দকে, তুমি সরিয়ে দিতে থাকো মন্দকে, যেটা সর্বোত্তম সেটা দিয়ে, তুমি সরিয়ে দিতে থাকো মন্দকে যেটা সর্বোত্তম সেটা দিয়ে। ইদফা মানে দূর করে দাও, বিল্লাতি হিয়া আহসান, সেটা দিয়ে যেটা সর্বোত্তম, আসাইয়া মন্দকে। তাহলে রাসূলের উপর করণীয় হিসাবে এবং আমাদের ক্ষেত্রেও করণীয় হিসাবে এইটা আল্লাহ দিলেন যে আল্লাহর কথার বিপরীত যা যা কিছু আমার জীবনে আছে, যত কিছু মন্দ আমার মধ্যে আছে, সেইটা যেন আমি আল্লাহর কথা আহসান যেটা সর্বোত্তম যেটা, সেইটা দিয়ে আমি রিপ্লেস করি। আমার প্রচেষ্টা হইতে হবে এইটা। আল্লাহ বলছেন নাহনু আলামু বিমা ইয়াসিফুন, ওরা কি কি জিনিস বানিয়ে বানিয়ে বলে করে, এগুলো আমাদের খুব ভালো করে জানা আছে। অর্থাৎ মানুষ বলবে, মানুষ করবে, কিন্তু তুমি তোমার মধ্যকার যত মন্দ আছে সেইটাকে তুমি দূরীভূত করবে আল্লাহর দেওয়া সর্বোত্তম যা কিছু সেটা দিয়ে। ওয়াকুল, এবং বলতে থাকবে, এবং বলতে থাকবে রব্বে, হে আমার প্রভু, আউযু বিকা, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে, মিন হামাজাতিস শায়াতিন, শয়তানের উস্কানি, শয়তানদের যত উস্কানি। শয়তানদের কেন? মানুষ এবং জিন, অর্থাৎ আমার ইন্টারনাল যত উস্কানি, আমার এক্সটার্নাল যত উস্কানি, আমার ইন্টারনাল যত উস্কানি, আমার এক্সটার্নাল যত উস্কানি, সেই উস্কানি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, শয়তানদের উস্কানি থেকে। অর্থাৎ যখনই সেই নিজের মধ্যকার যত মন্দ, সেই মন্দ যেটা প্রচলনে প্রচলিত ছিল, সেই মন্দগুলোকে যখন আমি আল্লাহর দেওয়া সর্বোত্তম জিনিস দিয়ে রিপ্লেস করতে চাইব, তখন আমার মধ্যকার যে শয়তান এবং আমার বাইরের দুনিয়ার যত শয়তান আমার চারপাশে, সব শয়তানই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, সব শয়তানই আমাকে উস্কানোর চেষ্টা করবে এবং এই কাজে বাধা সৃষ্টি করবে। সেই কারণে আল্লাহ বলতে বললেন ওয়াকুল, তুমি বলতে থাকো রব্বে আউযু বিকা, প্রভু আমি আশ্রয় চাই আপনার, মিন হামাজাতিস শায়াতিন, শয়তানদের উস্কানি থেকে। ওয়া আউযু বিকা রব্বি, আরো আশ্রয় চাই প্রভু আপনার, আন ইয়াহদুরুন, যেন তারা আমার কাছেও ঘেঁষতে না পারে, তারা যেন আমার কাছেও ঘেঁষতে না পারে। তাহলে রাসূলকে শিখিয়ে দিলেন, আমাদেরকেও শিখিয়ে দিলেন, কারণ করণীয় হিসাবে তিনি দিয়ে দিয়েছেন যে আমার মধ্যে যত মন্দ আছে, রাসূলের মধ্যে, দেখি ইদফা, তুমি দূর করতে থাকো, বিল্লাতি হিয়া আহসান, তাহলে সাবজেক্ট হচ্ছে সর্বোত্তম যেটা। মন্দের কথা আল্লাহ বলেছেন পরে, বুঝতে হবে মজাটা এখানে, মন্দের কথাটা পরে বলেছেন, তুমি রিপ্লেস করতে থাকো সর্বোত্তম যেটা, সেটা দিয়ে মন্দকে, যত মন্দ আছে সেটাকে। সেই জিনিসটা কিন্তু বাইরে না, সমাজের ময়লা পরিষ্কার করবো না, আমি আমার নিজের ময়লা আমাকে পরিষ্কার করতে হবে, কারণ এই বিষয়গুলো ব্যক্তিগত এবং শয়তানের সাথে বিরোধটাও ব্যক্তিগত, নিজের ভেতরের শয়তান এবং বাইরের সমাজের যত শয়তান,
দুই ধরনের শয়তানেরই বিরোধিতার সম্মুখীন হতে হবে এই কাজ করতে গিয়ে। এবং সেই জন্যই আল্লাহ কিন্তু এই প্রতিনিয়ত প্রার্থনা, এটা শুধু কোরআন পড়তে শুরু করার সময়কার দোয়া বলে একটি মন্ত্র নয়, এটি আমাদের প্রতি মুহূর্তের প্রার্থনা, প্রতি মুহূর্তের প্রার্থনা, প্রত্যেকটা মিনিটের প্রার্থনা, প্রত্যেকটা নিঃশ্বাসের প্রার্থনা এটা। আজকের শয়তান সংক্রান্ত যে অনুসন্ধানী ধারাবাহিক আমরা এখানেই থামবো। যতটুকু আমরা পড়েছি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কথাগুলো থেকে, আমরা এই কথাগুলোকে বারংবার ব্যক্তিগতভাবে পড়ে দেখার চেষ্টা করব। যারাই কাছের এবং দূরে যারাই শুনেছেন, ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো পড়ে বোঝার চেষ্টা করব এবং বিষয়গুলোর গুরুত্ব যেন আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেন, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আজকের পড়া এ পর্যন্তই।